মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বোসের সহযোগিতায় রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জির আন্তরিক উদ্যোগে অগ্নি নির্বাপন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান তৎসহ বিধাননগর পৌর নিগমের ৩ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি আরাত্রিকা ভট্টাচার্যের ওয়ার্ড উন্নয়ন তহবিলের অর্থানুকূলে আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করা হল। একই সঙ্গে এলাকার সামাজিক শ্রীবৃদ্ধিতে ঈশানী কমিউনিটি হলের সম্প্রসারণ কাজেরও শিলান্যাস সম্পন্ন হয়েছে। আজ ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ শনিবার দুপুর ১টার সময় সৃজন শক্তি ক্রিয়াঙ্গন ২ নং নিরঞ্জন পল্লী নারিকেল বাগান এলাকায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করে এই বহুমুখী প্রকল্পের সূচনা আজ রাজারহাট নিউ টাউনের মুকুটে এক নতুন পালক যোগ করল। আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের শিলান্যাস করেন দপ্তরের মন্ত্রী শ্রী সুজিত বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মাননীয়া মহানাগরিক শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী। এছাড়াও উজ্জ্বল উপস্থিতিতে ছিলেন বিধাননগর পৌর নিগমের ৩ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও মেয়র পরিষদ শ্রীমতী আত্রায়িকা ভট্টাচার্য, ২ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও মেয়র পরিষদ রহিমা বিবি মণ্ডল, ৪ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও বড় চেয়ারম্যান শাহনওয়াজ আলী মণ্ডল, ৭ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও মেয়র পরিষদ শ্রী দেবরাজ চক্রবর্তী, রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী প্রবীর কর এবং সহসভাপতি শ্রীমতী সুজাতা মণ্ডল, বিধাননগর পৌর নিগমের কমিশনার শ্রী সুজয় সরকার আইএএস এবং রাজারহাটের বিডিও গোলাম গৌসুল আজম, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্যা জাহানারা বেবি এবং মহদ আফতাবউদ্দিন, নারায়ণপুর থানার আইসি শ্রী শুভাশিস ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের পিনাকি নন্দী, ৫ নং ওয়ার্ডের শ্রীমতী নন্দিনী ব্যানার্জি, ১২ নং ওয়ার্ডের মমতা মণ্ডল, ১৩ নং ওয়ার্ডের মহৎ সিরাজুল হক, ১৪ নং ওয়ার্ডের শ্রীমতী গীতা সর্দার, ২০ নং ওয়ার্ডের শ্রী প্রসেনজিৎ নাগ, ২৭ নং ওয়ার্ডের শ্রী বিনু মণ্ডল সহ ১৬ নং ওয়ার্ডের অশোক কুমার বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন পৌর প্রতিনিধি ১২ নং ওয়ার্ডে আজিজুল হোসেন মণ্ডল এবং বিশিষ্ট বর্গজনেরা উপস্থিত ছিলেন। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। প্রথম বলি, তাপস চ্যাটার্জি এখানকার বিধায়ক, তিনি অনেক দিন ধরে চাইছিলেন এবং এটা প্রয়োজনও ছিল যে এই অঞ্চলে বিশেষ করে আমাদের রাজারহাট, নিউ টাউন এবং তার সাথে সাথে নারায়ণপুর অঞ্চলে একটা ফায়ার ব্রিগেডের দরকার খুব।
এখানে বিভিন্ন বড় বড় বাড়ি হয়েছে। পুজোর সময়, কালী পুজোর সময় আমরা টেম্পোরারি ফায়ার স্টেশন এখানে করি, কিন্তু পার্মানেন্ট ফায়ার স্টেশন আমাদের ছিল না। উনি একটা আমাদের জমি দান করেছিলেন, সেই জমিতে প্রায় সরকার 5 কোটি টাকার কাছাকাছি খরচা করে একটা নতুন ফায়ার স্টেশন এখানে নিয়েছে। শুধু এখানে ফায়ার স্টেশন হচ্ছে না, রাজ্যে বাগুইআটিতেও ফায়ার স্টেশন হচ্ছে। সেটা আমাদের আগামী 2 তারিখে সকাল 11টার সময় সেটা শিলান্যাস হবে। তা আমি মনে করি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে সরকার চলছে, আমার ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস আর এমার্জেন্সি ডিপার্টমেন্ট, আমরা রাজ্যে প্রায় 21টা ফায়ার স্টেশন একসাথে শুরু করেছি। তার মধ্যে তারাপীঠ আছে, লাভপুর আছে বীরভূমের, আমাদের জেলার মধ্যে আমাদের হাসনাবাদ আছে, আমাদের দমদম ফায়ার স্টেশনটা কিছুদিনের মধ্যে শুরু হবে, খড়দাতে শুরু হবে। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে, বাঁকুড়া থেকে শুরু করে, পুরুলিয়া থেকে শুরু করে, বিভিন্ন ঝাড়গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, মিদনাপুরে আমাদের ফায়ার স্টেশন। তা আমাদের রাজ্যে আগে এটা জেনে রাখা দরকার, স্বাধীনতার পর থেকে 2011 অব্দি 109টা ফায়ার স্টেশন ছিল। বর্তমানে ফায়ার স্টেশনের সংখ্যা 167। এই সরকারের আমলে এতগুলো ফায়ার স্টেশন হয়েছে। আমাদের 200 টার্গেট আছে ফায়ার স্টেশন, আর আমাদের আরো লোক নিয়োগও হবে ফায়ার স্টেশনে। সেটা ক্যাবিনেট অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু সেটা ফায়ার অপারেটর আপনারা জানেন পিএসসির মাধ্যম দিয়ে হয়, সেটা কিছুদিনের মধ্যেই পরীক্ষা হবে। তা আমি মনে করি আমাদের সরকারের মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে গভর্নমেন্ট চলছে। ফায়ারে কিছু ওর এক্সপিরিয়েন্স নিয়ে এসেছে নানান পদ্ধতির জন্য, এবং আমাদের তো আনন্দের দিন, ঐতিহাসিক দিন। আবার একই দিকে আমার নিজের কাউন্সিলর ফান্ড থেকে ঈশানী কমিউনিটি সেন্টার এটাকে সম্প্রসারণের জন্য আমি 25 লক্ষ টাকা দিয়েছি, সেটার ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে, তারও শুভ শিলান্যাস হলো একসঙ্গে, সেই কাজও হবে। এবার আপনার সামনেই দেখছেন আমাদের এই সুভাষচন্দ্র বসুর মূর্তি নির্বাচন, সেটাও আমাদের কাউন্সিলর ফান্ড এবং আগামী দিনে পিকে ব্যানার্জির মূর্তি আমরা নারায়ণপুরে উদ্বোধন করবো, এবং সুকান্ত পরিতা মুখ্যমঞ্চ আমার কাউন্সিলর ফান্ড থেকে করেছে, এটা উদ্বোধন করবো। এবং দক্ষিণ নারায়ণপুরে খুব সুন্দরভাবে আদিবাসী একটা কমিউনিটি সেন্টার, সমস্ত কমিউনিটি সেন্টার, সেটা আমরা খুব শিগগিরই উদ্বোধনের দিকে যাবো। একগুচ্ছ কর্মসূচি, আমাদের বিধায়ক আমাদের গর্ব, 24 ঘন্টা মানুষের কাছে থেকে কাজ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। ঠিক একদম টোল পলিট আগে এবং ঈদের প্রাককালে হলো খুব সুন্দর একটা শুভ সূচনা হলো আমাদের নারায়ণপুরবাসী একটা আনন্দিত। এই কাজটা কবে থেকে এই প্রজেক্টটা শুরু হবে? আজকে শিলান্যাস হলো, এবার কাজ শুরু হবে। মন্ত্রীর মুখে যেটুকু শুনেছি 1.5 থেকে 2 বছরের মধ্যে আমাদের কাজ শুরু উদ্বোধন। এই নারায়ণপুরের মানুষটা কতটা পরিষেবা পাবে এর থেকে? শুনলেন এখান থেকে দেবেন পুরো রাজাঘাট নিউ টাউন বিধানসভা, শুধু এটা 3 নম্বর রোডে নারকেল বাগানে এখানে জায়গাটা পাওয়া গেছে বলে দাদা, পুরো রাজাঘাট বিধানসভা যখনই কোনো দুর্ঘটনা ঘটবে, ভগবান না করবে না, ফলে এখান থেকেই পরিষেবা হবে। এইটা কত টাকার প্রজেক্ট দিদি? এটা প্রায় 5 কোটি। ধন্যবাদ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।